আমি আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের সভাপতি আমাদের খুব কাছের অমিতাভ কর্মকার মহাশয়। উনি আমার চেয়ে বয়সে ছোট, তো ওনাকে আমি আমার ঐকান্তিক শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের মঞ্চে আছেন আমার খুব ভালো আর কি, আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা হেডমাস্টার এসেছেন। আমি ওনার কাছে খুব কৃতজ্ঞ, উনি এসেছেন। ওনাকে জানায় আমার গভীর শ্রদ্ধা। শ্রদ্ধা জানাচ্ছি আমার আরও একজন প্রধান শিক্ষক আমিনুল হক মহাশয়কে। আজকে আমার একটা কি বলবো, একটা খুব আবেগঘন দিন আর কি। আর গত যে শনিবার ছিল, সেই শনিবার থেকে আমি খুব মনে কষ্টে আছে। আমার রিটায়ারমেন্টের যে ডেটটা, সেটা ছিল গতকাল, কিন্তু গতকাল ছিল রবিবার। সেই রবিবার হওয়ার কারণে আমার যে শেষ সই, সেটা কিন্তু শনিবারই হয়ে যায়। এবং দেখেছিলাম অনেক চিত্র আর কি, ক্লাসে দেখছিলাম অনেকেই কান্নাকাটি করছিল। আমার মনটাও খুব ভারী ছিল। আসলে আমি তো এখানে 35 বছর ধরে আছি, সুদীর্ঘ 35 বছর। আমি এখানে জয়েন করি 11/9/1989 সালে। তো সেই সময়ে অনেকেই যারা ছিলেন, এখন তাদের সবাইকে আমি দেখতে পাচ্ছি না। অনেকেই পৃথিবী ছেড়ে চলে গেছে। আজকে অনেকের কথাই মনে হচ্ছে, যেমন খালিক সাহেব ছিলেন, তারপর আমাদের নিশীথবাবু ছিলেন, তারপর শ্যামদা ছিলেন আমাদের। ওনারা এখানে মানে পৃথিবীতে আর নেই। যাই হোক, আজকে তো আমার খুবই একটা দুঃখের দিন। আমি কি বলবো, 1989 সালে আমি যখন জয়েন করেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু এরকম পরিবেশ ছিল না। এই স্কুলটা খুবই ছোট্ট ছিল, এখন যেটা ময়ূরভূমি হয়েছে আর কি। তো সেই সময় ছাত্র সংখ্যা খুব কম ছিল। আর আমরা যে মাস্টারমশাইয়ের কাছে আমরা সাহায্য পেয়েছিলাম, তারা খুবই ভালো ছিলেন। তাদের সাহচর্যে আমি খুব ঋদ্ধ হয়েছিলাম আর কি, সমৃদ্ধ হয়েছিলাম। এবং তাদের উপদেশ আমি সবসময় পেতাম, তাদেরকে আমি সবসময় মিস করি। তো আমার জীবনে তো অনেক কিছু দেখলাম। আজকে 2024 সাল, অনেক ছাত্রছাত্রী, অনেক সতীর্থ, যে সতীর্থরা আমাদের এখানে ছিলেন, তারা আবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায়, বিভিন্ন স্কুলে চলে গিয়েছেন। তাদের কথা আমার খুব মনে পড়ে। তো আমি যেটা বলছিলাম, আমাদের সরল দাস মহাশয়, উনি খুব ভালো ছিলেন। উনি আমাকে খুব গাইড করতেন এবং তার উপদেশ আমি পেয়েছি, ভালো ভালো উপদেশ। এবং তারপর আমাদের যে আমিনুল হক সাহেব ছিলেন, আমিনুল হক সাহেবের কাছ থেকেও আমি খুব ভালো ভালো উপদেশ পেয়েছি এবং উনি আমাকে খুব ভালোবাসতেন। তারপর নিশীথবাবুকে আমি পেয়েছিলাম, উনি অবশ্য টিআইসি ছিলেন। তো নিশীথবাবু খুব ভালো মানুষ ছিলেন, ওনাকেও আমি খুব কাছ থেকে দেখেছিলাম। নিশীথবাবুর কথা এই মুহূর্তে একটা আমার মনে পড়লো। একবার উনি খুব অসুস্থ ছিলেন,
তো আমি আর অমিতাভ বাবু দেখতে গেছিলাম, সবাই ওনাকে নিয়ে শশব্যস্ত, ওনাকে বহাল নিয়ে যাওয়া হচ্ছে। তো ওই অবস্থায় উনি বলছে, আমরা যেহেতু ওই দাঁড়িয়ে আছি একটু দূরে, আমি আর অমিতাভ বাবু, তো ওই তিনি তখন মানে মৃত্যু পথে যাচ্ছেন, সে মুহূর্তেও তিনি বলছেন যে মাসুদ মাসুদ সাহেবের বসতে দাও, ওরা দাঁড়িয়ে আছে। এই যে মানুষের যে এত ভালোবাসা আমি এখানে পেয়েছি, অনেকের ভালোবাসা পেয়েছি আমি। তারপর আরও একজনের কথা আমার মনে পড়ছে, আমাদের এই স্কুলেরই তিনি সেক্রেটারি ছিলেন, রশিদ সাহেব। উনি আজকে এখানে আসেন, যাই হোক উনি হয়তো অসুস্থ। তো ওনারও আমার একটা কথা মনে পড়ছে, আমার একটা পাসপোর্টের একটা সমস্যা, একটা সই দরকার ছিল। তো সেই সইটা করার জন্য আমি একটু খুঁজছিলাম ওনাকে। তো ওনাকে ফোন করলাম বাড়িতে। তো উনি বললেন, আমি তো লালবাগে আছি, তো তোমার কোনো চিন্তা নেই, আমি তোমার বাড়িতে গিয়ে তোমার সইটা করে দিচ্ছি। এই যে এইসব ছোট্ট ছোট্ট ঘটনাগুলো আমার মনে সব গেঁথে আছে। এরকম বহু ঘটনা আমার মানে আজকে মনে পড়ছে আর কি। আমার বর্তমান যারা সতীর্থ, তারা প্রত্যেকেই ভালো, এবং যারা আগে যারা প্রাক্তন সতীর্থ প্রত্যেকেই ভালো। আজকে আমি খুব খুশি, অনেকের সঙ্গে দেখা হলো, আমাদের প্রকাশবাবুকে দেখছি, তারপর নাজমুল সাহেবকে দেখলাম, তারপর আমার শ্রদ্ধেয় শফিক সাহেবকে দেখলাম, মনির সাহেবকে দেখলাম, অনেককে দেখলাম, মানান ভাই। মানে মানে আমি আবার সেই যেন ফ্ল্যাশ ব্যাকে সেই পুরোনো দিনে ফিরে যাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। আর এখনকার যারা আমার সতীর্থ, তারা প্রত্যেকেই খুব ভালো, আমি তাদের কাছ থেকে খুব ভালো ব্যবহার পাই, শ্রদ্ধা পাই, এবং তারা স্কুলের জন্য একদম প্রাণপণ পরিশ্রম করে, ওনারা খুব ভালো পড়ান। আর আমি আমার ছাত্রছাত্রীদের বলব যে তোমরা মাস্টারমশাই যেটা ক্লাসে পড়াচ্ছেন সেটা তোমরা মন দিয়ে শুনবে। তোমাদের পড়াশোনাটা হচ্ছে আসল কাজ, এইখান থেকে তোমাদের যেন কোনোভাবেই বিচ্যুতি না ঘটে। পড়াশোনাটা তোমাদের আসল কাজ। আর আমাদের স্কুল তো ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। আমি আশা করব আমাদের স্কুল আরও মানে খুব ভালোভাবে গৌরব চূড়ার দিকে এগিয়ে যাবে। আর আমাদের স্কুলের যে মানে কি বলবো, এই যে পরিকাঠামো, সেটা মানে খুব ভালো উন্নতি হয়েছে আর কি, এবং আরও অনেক কিছু দরকার। আমাদের এই যে অমিতাভ বাবু এখন টিআইসি, ওনার আমলে বেশ কিছুটা মানে খুব স্বল্প সময়ের মধ্যে উনি অনেকটা উন্নতি করে ফেলেছেন। তো এগুলো দেখতে খুব ভালো লাগছে। আর আমি খুব একটা কথা বলার অবস্থায় আজকে আমি না, আমি সবই করছি মানে, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে আছে আর কি। এই যে 35 বছরের যে মানে জীবন, এখানে হঠাৎ করে আজকে মানে একটা ফুল স্টপ করে যাচ্ছে। আমি মানে মনটাকে মানে খুব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু মানে মানে বাধা মানে মানছে না আর কি। আমার খুবই খারাপ লাগছে। তো আমি এখান থেকে যে ভালোবাসা মানে পেয়ে গেলাম, এটা আমি মানে কোনোদিন ভুলব না। এই মধুপুর হাই স্কুল আমাকে অনেক কিছু দিয়েছে আর কি। এটাই আমার মানে কি বলবো, আমার প্রথম থেকে এখানে আছি, এটাই আমার ধ্যান জ্ঞান। এবং আমি স্কুল ছেড়ে চলে গেলেও আমি কিন্তু মাঝে মধ্যে আমার নিজের স্বার্থে আর কি আমি এখানে আসবো আর কি, ছাত্রদের সঙ্গে কথা বলবো, এবং আমি আমার সহযোগীদের সঙ্গে কথা বলবো, এবং
আমি চেষ্টা করবো যতটা আমি দিতে পারি আর কি। আমি মানে এই স্কুল আমাকে এতটা দিল এবং তার বিনিময়ে আমি স্কুলকে হয়তো সেভাবে কিছু দিতে পারি। তো আমি যতটা সম্ভব চেষ্টা করব। আর আর বলছি যে আমার যারা সতীর্থ তারা যেন আমার সঙ্গে ভালো যোগাযোগ রাখে আর কি, আমি এখান থেকে চলে গেলে। আর আজকে আমার মানে একটু আবেগ ঘন হয়ে পড়ছে আর কি। তো আপনারা মানে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের যে স্কুলটা সেটা আরো এগিয়ে যাক। আমাদের যে স্কুল, এই স্কুল আমাদের জেলার একটা গর্ব। এখান থেকে অনেক ছাত্রছাত্রী ভালো জায়গায় পৌঁছেছে আর কি। অনেক কৃতি ছাত্রী আমরা দেখেছি, যেমন ঘোষে, তারপরে দীপায়ন, এরকম অনেকেই আছে। এই মুহূর্তে সবাই নাম মনে পড়ছে না। অনেক ডাক্তার বিদেশে পড়ছে, অনেকে অনেক কিছু অনেক ভালো জায়গায় গিয়েছে। আর আমি আশা করবো স্কুল থেকে আরও সবাই ভালো রেজাল্ট হোক আর কি। করোনার পর থেকে একটা ডামাডোল চলছে এবং সেই ডামাডোল এখনো ঠিক মতো কাটিয়ে ওঠা যায়নি। আর আমাদের স্কুলে এখনো অনেক শিক্ষকের ঘাটতি। অনেক স্কুল বাইরে চলে গেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, এবং অনেক মানে শিক্ষক মানে তারা হয়তো চলে আসবে শীঘ্রই। তখন আসলে আমাদের পরিবেশটা অনেকটা ভালো হবে। তো যাই হোক, আশা করছি যে আমাদের স্কুলটা আরো ভালো জায়গায় যাবে আর আমাদের স্কুলের শ্রীবৃদ্ধি ঘটুক। আর আরো ব্যাপার হচ্ছে যে আমাদের যারা ছাত্রছাত্রী, তোমাদের একটাই কাজ, সেই কাজটা হচ্ছে পড়াশোনা করা। আমি এই জায়গাটায় জোর দিতে যাচ্ছি। শিক্ষক আসবে, শিক্ষক চলে যাবে, কিন্তু তোমাদেরকে তোমাদের যেটা কাজ সেটা কিন্তু একদম শেষ পর্যন্ত করে যেতে হবে এবং তোমাদেরকে প্রতিষ্ঠিত হবে জীবনে, তোমাদেরকে এগিয়ে যেতে হবে, দাঁড়াতে হবে। এটাই কিন্তু শেষ কথা। যাক, আজকে আমি মানে মানসিক অবস্থা আমার খুব একটা ভালো নয়। আমি কিন্তু সবাইকে আমার মানে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। মাসুদা বলছিলেন যে আমি স্কুলকে তেমন কিছু দিতে পারিনি, কিন্তু এই কয়েকদিন